হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ জীব শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়া। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পা। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। বাংলার ইতিহাস কথা ইতিহাস ইতিহাস করে তারপর ইতিহাস কইস ওই সব সেই মীর জাফরের কথা
যারা বাংলার সন্তান হইয়া বাংলার মা বোনের উপর অত্যাচারে সাহায্য করছে, আপন ভাইয়ের তাজা রক্তে হাত দিতে লাভ করছে, মায়ের সোনার টুকরা ফেলে দুধের বাচ্চারে আগুনে ফেলাইছে, বেরেক দিয়া খুঁজে মারছে, সেই রাজাকার বদলের কথা কইছস না? কই নাই কইছস? পাকিস্তানের যে বুলেট আমার বাগের বুক দিয়া ভিটা পিঠ দিয়া মারা গেছিল, সেই বুলেটে কোন দেশের ফিরসাপ্পর মারা ছিল কইছস? কোন দেশের বোমা ফালেরা আমার মায়ের সোনার সংসার, এই সোনার দেশটা আগুনে পড়ে সরকার করে দিছে কইছস না? কই নাই আমি জানি তোরা কইতে পারবি না, তোকে বুকে সাহস নাই, তোরা কইতে পারবি না, তোকে বুকে সাহস নাই, তোরা কইতে পারবি না, তোকে বুকে সাহস নাই, তোরা কইতে পারবি না, তোকে বুকে সাহস নাই। পাগলা ভাই মনে হয় ঠিক কথাই কয়ে ঠিকই তো আমাদের মধ্যে সাহস নাই। আরে যদি থাকতো তাহলে ৭১-এর রাজাকাররা বড় বড় করে কথা বলতে পারতো না, দেশপ্রেমিকের মুখোশ পরা জনগণকে ধোকাতে পারতো না, ওই আলবদলের গোষ্ঠীরা বঙ্গু মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাইবার সাহস পাইত না। আর পাকিস্তানি বলতে কোন কোন মারা ছিল কি কন না ভাই, সব ভুলে গেছে? আরে ভুলতে তো বলবই, সেই দেশ চীন আর আমেরিকা, ওরা তো এখন আমাকে বন্ধু রাষ্ট্র, আমাকে বড় হুজুর। স্বাধীনতা স্বাধীনতা এখন মিল মালিক মজুমদার কালবাজারিয়ার সন্ত্রাসীদের হাতে দিননি। আর গরিব, আরে সে তো গরিবই, সে হলো সর্বহারা, সর্বকালের সর্বহারা। আর আসুন আজ একজোট হয়ে এই সব শোষকদের বিরুদ্ধে শুরু করি আমাদের শেষ লড়াই। হই তার অসাধারণ অদ্ভুত উদ্ভাবনী রসে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনা ইতিহাস কথা কও, রচনা ও গ্রন্থনা মাহমুদ সেলিম এবং নির্দেশনায় যাকে নিয়ে আমাদের এত আয়োজন, যাকে আমরা ফেম আয়োজন 2000 বলে অভিহিত করছি, সেই